হিয়া, শোনো, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। কোনো কথা এখন নয়, দুদিন পরেই ফুলসজ্জা, যা কথা ফুলসজ্জার রাতে। খুব দরকারি, প্লিজ। কি করে বলবো সবাই? ওরে কেউ উজান বাবুকে ধরে হিয়ার সাথে হলুদ মাখিয়ে দে, ধর। ওই দেখ, বর দাঁড়িয়ে দাঁড়িয়ে বহু সাজগোজ দেখছে। হিয়া, একটু জরুরি কথা আছে। ওই তো দাঁড়িয়ে আছে। আহা, আরে জান বাবা, তুমি এখানে? আমি তো সারা বাড়িতে ঘুরতে ঘুরতে ঘুরতে। আর চলো চলো চলো, তোমাকে সাজতে হবে, চলো চলো। আমার আরে হিয়ার সাথে চলো না। আমার ভাইটার পুরো মাথা খারাপ হয়ে গেছে তোর জন্য। ওর এসে গেছে। বসো বসো। হ্যাঁ, এবার বলুন কি করতে হবে। এতৎ পুষ্পং পুষ্পং মনীষাদি মনীষাদি পঞ্চদেবতাভ্য নমো দেবতাভ্য নমঃ। এতৎ দিন কি দিয়ে দেবো? এতৎ পুষ্পং নমো শ্রী বিষ্ণবে নারায়ণায় নমো। একটু হ্যাঁ, বলুন, হ্যাঁ, এদিকে জরুরি যেতে আচ্ছা চাচ্ছি। ঠিক আছে। দাঁড়ান, আসছি আসছি। ওঠো 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 ওঠো। চিটিংবাজ, লম্পট, ঠকানোর জন্য এই পৃথিবীতে আর কোনো মানুষকে তুমি পেলে না। কি আশ্চর্য, আমার মেয়েই তোমার নজরে পড়লো। দেখুন, ভেবেছিলে কেউ জানতে পারবে না? ভেবেছিলে কি? বাবু, এসব আপনি কি বলছেন? উজানকে এসব বলার অধিকার আপনাকে কে দিয়েছে? ও উজান নয় অরুণিমা, ও আজাদ কলোনির ভাই। উজানের মতো দেখতে, কি আশ্চর্য। আর সেটাকেই হাতিয়ার করে ও তোমাদের ঠকিয়েছে, আমার মেয়েটাকে ঠকিয়েছে, আর এই সমস্ত সম্পত্তি হাত করার চেষ্টা করেছে। এসব আমি কিচ্ছু বিশ্বাস করি না। বিশ্বাস প্রথমে আমিও করিনি, কিন্তু সুধীর বাবুর কাছে সব প্রমাণ রয়েছে। সুধীর বাবু, শুনো ওর মাকে। শান্তি। আজান, আজান, আমাকে না জানিয়ে তুই বিয়ে করলি বাবা? লন্ডন থেকে ফিরে এসে তো আমায় কিছু জানালি না, বললি যে অনেক কাজ আছে। এই তোর কাজ, তুই আমাকে না জানিয়ে বিয়ে করলি? কেন এরকম করছিস? ও বাবা, বলা মায়, আমি তো তোর আম্মি। বিশ্বাস করো আম্মা, আমি কোনো অন্যায় করছি না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে করতে কখন যে এই মায়ের বাঁধনে জড়িয়ে গেছি আমি নিজেও বুঝতে পারিনি আম্মি।